ট্রেনটা যখন স্টেশনে এসে থামলো তখন ঘড়ির কাঁটা 11টা পার করেছে। বৈশাখ মাসে গরমকে কিছুটা আলগা করে আজ হঠাৎ বৃষ্টি নেমেছে। শুষ্ক প্রকৃতির বুকে বৃষ্টির ছাট নেমেছে। ট্রেনের হেডলাইটের আলোয় স্টেশনের নাম চোখে পড়ল আরিফের। কাঞ্চনপুর। জায়গাটার নাম কাঞ্চনপুর। ট্রেন থেকে নেমে ছাতাটা ফুটিয়ে দাঁড়ালো আরিফ। যা, ভাগ্যিস মা মনে করে ছাতাটা আগে দিয়ে দিয়েছিল ব্যাগে, নইলে নির্ঘাতেই এই অসময় বৃষ্টিতে ভিজে জ্বরজ্বালা হতো। ট্রেনটা একটা হুইসেল দিয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। দূরবর্তী ট্রেনের আলোটা চোখের আড়ালে হারিয়ে যেতেই অন্ধকারটা স্পষ্ট ধরা দিল আরিফের চোখে। বৃষ্টিটা অনেকটাই ধরে এসেছে। সে খেয়াল করলো ট্রেন থেকে একমাত্র সে, আর কেউ নামেনি বা ওঠেনি। চারিদিকে ভালো করে তিল দৃষ্টি রেখে দেখতে পেল চাপ চাপ কালো অন্ধকার ছায়া। আর কিছুই পেল না সে। ঢাকা শহর থেকে অনতি দূরে অবস্থিত এই নির্জন স্টেশনে সে দাঁড়িয়ে আছে। একটা কুকুর বা শিয়ালেরও কোথাও দেখা মিলছে না। আরিফ এবার ভীষণ চিন্তায় পড়ে গেল। পড়াশুনো শেষ করার প্রায় 3-4 বছর চেষ্টার পর চাকরি জোগাড় করতে পেরেছে সে। একটা হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লার্কের চাকরি। ক্লার্কের চাকরি করার ইচ্ছে তার একেবারেই ছিল না, কিন্তু সব সময় তো মানুষের সব ইচ্ছে